কোন কোন গ্রাউন্ডে আপনি ইউকেতে অ্যাসাইলাম সিক করতে পারবেন? ইউকেতে অ্যাসাইলামের 5টি গ্রাউন্ড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, মেম্বার অফ এ পার্টিকুলার গ্রুপ এবং আপনার পলিটিক্যাল ওপিনিয়ন। বাংলাদেশ থেকে যারা অ্যাসাইলাম সিক করেন তাদের মধ্যে ম্যাক্সিমাম এই পলিটিক্যাল ওপিনিয়নের কারণে তারা দেশে ফিরে যেতে পারবেন না। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এইটাতে এস্টাবলিশ করার জন্য আপনাকে হোম অফিসকে বোঝাতে হবে যে ইউ হ্যাভ ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন। তার মানে হচ্ছে আপনি যদি দেশে ফিরে যান তাহলে আপনাকে মেরে ফেলা হবে, আপনি বাঁচতে পারবেন না। দেশের যে কোনো প্রান্তেই আপনি যান না কেন, আপনাকে আপনাকে আপনি যাদের ভয়ে আছেন তারা আপনাকে খুঁজে মেরে ফেলবে। সেটা আপনার গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্টের যেই ল এনফোর্সমেন্ট অথরিটি রয়েছে তারা হয়তো আপনাকে ধরে আপনাকে গুম করে ফেলবে, যেমন বাংলাদেশে প্রিভিয়াসলি হয়েছে প্রিভিয়াস গভর্নমেন্টের সময়। সো এরকম যদি আপনার কোনো ফেয়ার থাকে পলিটিক্যাল ওপিনিয়নের কারণে, ডেফিনেটলি আপনি ওই গ্রাউন্ডে পলিটিক্যাল গ্রাউন্ডে আপনি অ্যাসাইলাম সিক করতে পারছেন। আপনি যদি মেম্বার অফ পার্টিকুলার গ্রুপ হন, হয়তো এলজিবিটি কমিউনিটির কারণে, অথবা আপনি যদি হিজড়া কমিউনিটির বা বাংলাদেশে আপনাকে সেটাকে স্টাবলিশ করতে আপনার সমস্যা হচ্ছে, তখন আপনি আপনার মেম্বার অফ পার্টিকুলার গ্রুপের আন্ডারে ওই গ্রাউন্ডে আপনি করতে পারবেন। আপনার যদি ন্যাশনালিটি হয়, হয়তো আপনি কোনো পার্টিকুলার ন্যাশনালিটি, যেমন পাকিস্তানে হচ্ছে যে বেলুচিস্তান প্রভিন্সে বেলুচিস্তানি যারা আছে তারা স্বাধীনতা চায়। স্বাধীনতা চাওয়ার কারণে হয়তো পাকিস্তানের যে সমস্ত ল এনফোর্সমেন্ট অথরিটি রয়েছে তারা তাদেরকে মেরে ফেলতে পারে বা তাদেরকে ভ্যানিশ করে দিতে পারে। সেই ফেয়ার যদি আপনার থাকে তো আপনি ওই গ্রাউন্ডে ন্যাশনালিটি গ্রাউন্ডে আপনি সেটা করতে পারছেন। তারপর আপনার রিলিজিয়াস ভিউ, আপনার যদি বিভিন্ন দেশে কমিউনিস্ট কান্ট্রিতে, বিভিন্ন কমিউনিস্ট কান্ট্রিতে আপনি আপনার রিলিজিয়াস ভিউ যেটা, রিলিজিয়াস ওপিনিয়ন যেটা, সেটা আপনি এক্সপ্রেস করতে পারছেন না। চায়নাতে কিছু কিছু প্রভিন্সে যেমন দেখা যায় উইগুর মুসলিমরা তাদের রিলিজিয়াস ভিউ যেটা, সেটা রিলিজিয়াস প্র্যাকটিস যেটা, সেটা করতে পারছে না। তো তারাও ওই গ্রাউন্ডে, রিলিজিয়াস গ্রাউন্ডে তারা করতে পারবে। তো আপনাকে দেখতে হবে যে আপনি কোন গ্রাউন্ডের আন্ডারে আপনি পড়ছেন, সেটার উপর ভিত্তি করে আপনার অ্যাসাইলাম আপনি সিক করতে পারবেন। তো সেখানে আসল যে জিনিসটা, সেটা আপনাকে যেটা এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ প্রসিকিউশন। আপনাকে ফিয়ার অফ প্রসিকিউশন রয়েছে ওই দেশে, যদি আপনি ব্যাক করেন সেটার কারণে আপনি ব্যাক করতে পারবেন না, তাহলেই আপনি অ্যাসাইলাম সিক করতে পারবেন এবং সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।